আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন এমন কিছু দান আছে যা স্বয়ং আল্লাহ নিজের হাতে কবুল করেন? জি, এমন দান যা হতে পারে খুব সামান্য, কিন্তু যদি তা হয় খালিস নিয়তে, তবে আল্লাহ তাআলা তা নিজের হাতে গ্রহণ করেন এবং পাহাড় সম সওয়াবে পরিণত করে দেন। আজ আমরা জানব সহিহ হাদিসের আলোকে সেই বিশেষ দানের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হতে পারে আপনার তাকদীরই বদলে দিতে পারে। ইসলামের দান শুধু একটি ভালো কাজ নয়, বরং এটি একটি ইবাদত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দান একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শীষ বের হয় আর প্রতিটি শীষে 100 করে দানা থাকে। সূরা বাকারা আয়াত 261। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর জন্য খালিস নিয়তে করা দান একটি ছোট্ট খেজুর থেকেও হতে পারে অগণিত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণও দান করে, আর তা যদি হয় খাঁটি আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা তা স্বয়ং নিজ হাতে গ্রহণ করেন এবং তা বাড়াতে থাকেন, যেমন তোমরা ঘোড়ার বাচ্চাকে বড় করো। অবশেষে তা এক পাহাড় সম হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1410, সহিহ মুসলিম হাদিস নম্বর 1015। যদি হয় একটি খেজুরের দান এবং তা যদি হয় হালাল উপার্জন থেকে, আর নিয়ত যদি হয় খালিস আল্লাহর জন্য, তবে সেই দান আল্লাহ নিজ হাতে কবুল করেন। এটি একটি মহান সম্মান। যখন আল্লাহ বলেন নিজ হাতে দান কবুল করেন, এর মানে হলো আল্লাহ সরাসরি তা কবুল করেন, তিনি তা সংরক্ষণ করেন। তিনি দানকে এমনভাবে বড় করেন যে তা পাহাড়ের মতো বিশাল সওয়াব হয়ে যায়। কিয়ামতের দিন আপনি হয়তো অবাক হবেন যে ছোট্ট একটি দান এত বড় হয়ে গেল কিভাবে। এর উত্তর হলো আল্লাহ তাআলার কৃপা ও দয়া। কারা সেই সৌভাগ্যবান যাদের দান কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আমাদের কিছু নিদর্শন দিয়েছেন, যাদের দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আসুন জেনে নেই তাদের সম্পর্কে। নাম্বার 1, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের একজন হলো যে ডান হাতে দান করে, এমনকি বাম হাতও জানে না সে কি দান করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1423। অর্থাৎ গোপনে দান করা, যা লোক দেখানো নয়, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। নাম্বার 2, আত্মীয়কে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়কে দান করে সে 2টি সওয়াব পায়। একটি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, অন্যটি দান করার। তিরমিজি হাদিস নম্বর 661। নাম্বার 3, কষ্টে থেকেও দান করা। অভাবের মধ্যেও আল্লাহর জন্য দান করাই সত্যিকারের ঈমানদারের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দান হলো সেই, যখন তুমি নিজেই দরিদ্র তবুও আল্লাহর উপর ভরসা করে দান করো। সহিহ বুখারী 1419। দান কবুল হওয়ার চাবিকাঠি হচ্ছে নিয়ত। আমাদের প্রতিটি আমল নির্ভর করে নিয়তের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নম্বর 1। তাই যদি দান করি লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য অথবা নাম ছাপানোর জন্য, তবে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। খালিস নিয়তে দান করাই হচ্ছে দানের মূল শক্তি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের অনেক পুরস্কারের কথা বলেছেন, আর তা হলো দান বারাকা বাড়িয়ে দেয়, দান রোগবালাই দূর করে, দান আখিরাতে নিরাপত্তা দেয়। সবচাইতে বড় কথা, দান পাপকে মোচন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি হাদিস নম্বর 615। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যতটুকু পারেন হালাল উপার্জন থেকে খালিস নিয়তে দান করুন। 1 টাকা হোক, একটি খেজুর হোক, কিন্তু তা যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য। কারণ আপনি জানেন না, সেই একটি দানই হয়তো আল্লাহ নিজ হাতে কবুল করে নিয়ে কিয়ামতের দিন পাহাড় সম সওয়াবে পরিণত করবেন। তাই চাইলে আজ থেকে শুরু করতে পারেন। গোপনে কিছু দান করুন আল্লাহর জন্য, আত্মীয়দের মাঝে কিছু বিলিয়ে দিন, অথবা অভাবীকে একবেলা খাবার দিন। পরিশেষে বলবো, যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যেন আপনার দান দ্বিগুণ হয়। নিশ্চয়ই জানেন, জ্ঞান ছড়ানোর দানও অনেক সওয়াবের কাজ। আজ এ পর্যন্তই। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।